স্বাগতম বহির্বিভক্তিকরণের দ্বিতীয় লেকচারে। এখন আমরা মূল যে কাজটা রয়েছে, যে আমাদের চিত্রের ভিতর থেকে এক্স অক্ষের এবং ওয়াই অক্ষের মানগুলো নির্ণয়। সো মূল বিন্দু থেকে আমাকে যদি এস পর্যন্ত যেতে হয়, তাহলে আমাদের আসলে এস বিন্দুটা হচ্ছে আর বিন্দুটির এক্স অক্ষের মান, তথা আর বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। সো এস বিন্দু পর্যন্ত মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যেতে গেলে আমাদের মূলত এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। সো মূল বিন্দু থেকে আমাদের ও এস পর্যন্ত যদি আসতে হয়, তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্বটা হবে এক্স। অতিক্রান্ত দূরত্বটা হবে এক্স। এখন কিউ বিন্দু তথা এক্স টু বিন্দু, এক্স টু মান, কিউ বিন্দুর এক্স টু মান ব্যবহার করলে আমরা মূল বিন্দু থেকে এন পর্যন্ত আসতে পারবো। দ্যাট মিন্স আমি এই লেকচার টপিকটা খুব বেশি দীর্ঘায়িত করছি না, কারণ এটা সম্বন্ধে বিস্তারিত পড়াশোনা আমরা অবশ্য অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে করে এসেছি। সো কিউ বিন্দু পর্যন্ত আসতে গেলে আমাকে এন পর্যন্ত আসতে হবে এক্স অক্ষ বরাবর, তাই এন বিন্দু পর্যন্ত মান হচ্ছে এক্স টু, কারণ কিউ বিন্দুর স্থানাঙ্ক রয়েছে এক্স টু ওয়াই টু। সো কিউ বিন্দু পর্যন্ত আসতে গেলে এক্স অক্ষ বরাবর আমাদের এক্স টু পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে হবে। আবার এম বিন্দু পর্যন্ত আসতে গেলে ও থেকে এম, মূল বিন্দু পর্যন্ত আসতে গেলে, মূল বিন্দু থেকে এম বিন্দু পর্যন্ত আসতে গেলে আমাদের এক্স ওয়ান দূরত্ব অতিক্রম করতে হবে, কারণ পি বিন্দুর এক্স ওয়ান মান হচ্ছে এম বিন্দু। তাই মূল বিন্দু থেকে এম বিন্দু পর্যন্ত আসার জন্য আমাদের এক্স ওয়ান পর্যন্ত দূরত্ব আসতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে মূল বিন্দু থেকে এস পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স, মূল বিন্দু থেকে এন পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স টু, মূল বিন্দু থেকে এম পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স ওয়ান। আচ্ছা, আমরা এখন এম এস বাহুটার দূরত্ব বের করব। এম এস বাহুটার দূরত্ব বের করবো আলটিমেটলি আমরা পিটি বাহুর মান বের করার জন্য। যেহেতু পিটি এস এম এটা একটা আয়তক্ষেত্র, সো এম এস বাহুর মান বের করলে অটোমেটিকলি সেটা পিটি বাহুর মান এ কনভার্ট হয়ে যাবে। সো এম এস বাহুর মান বের করার জন্য আমাদের প্রথমে আসতে হবে ও এস পর্যন্ত, এবং ও এস থেকে তারপরে আমাদের আসতে হবে ও এম পর্যন্ত। দ্যাট মিনস ও এস থেকে আমরা যদি ও এম পর্যন্ত বিয়োগ দিই, তাহলেই আমরা এম এস এর মান পেয়ে যাব। অর্থাৎ ও এস তার মানে আমাদের এক্স পরিমাণ দূরত্ব আসার পরে সেই দূরত্ব থেকে ও এম অর্থাৎ এক্স ওয়ান মান যদি আমরা বিয়োগ দিই, তাহলেই আমরা এম এস এর মানটা পেয়ে যাব। অর্থাৎ এম এস এর জন্য আমাদের দরকার হবে এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান। সো এম এস পাওয়ার জন্য আমাদের ও এস মাইনাস ও এম দিতে হবে, এবং ও এস মাইনাস ও এম হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান। এটা হচ্ছে আমাদের এম এস পাওয়ার জন্য। এখন এম এস এ যে মানটা পেলাম সেটাই আলটিমেটলি কি পিটি এর মান হবে। সো পিটি এর মান হবে আমাদের এক্স মাইনাস এক্স ওয়ান। পিটি এর মান হবে আমাদের এক্স মাইনাস এক্স ওয়ান। এই ইনফরমেশনটা তোমরা একটু মাথায় রাখবে। অ্যান্ড দেন আমাদের দরকার হবে কিউ এল এর মান। সো কিউ এল এর মান পাওয়ার জন্য আমরা এন এস এর মান নির্ণয় করব। কিউ এল এর মান পাওয়ার জন্য আমরা এন এস এর মান নির্ণয় করব। সো অ্যাগেইন এন এস এর মান পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? ফার্স্টে এন এস যেহেতু রয়েছে, তার মানে ফার্স্টে মূল বিন্দু থেকে ও এস পর্যন্ত দূরত্ব আসতে হবে। মূল বিন্দু থেকে ও এস পর্যন্ত দূরত্ব আসতে হবে, আলটিমেটলি ও এস পর্যন্ত দূরত্ব আসতে হবে। অ্যান্ড দেন সেই দূরত্ব থেকে আমাদের এন বিন্দু, দ্যাট মিনস মূল বিন্দু থেকে এন বিন্দু পর্যন্ত আসতে হবে, অর্থাৎ ও এন দূরত্ব এসে এটাকে বিয়োগ করতে হবে। তার মানে আমরা যদি এন এস এর মান পেতে চাই, তাহলে ও এস মাইনাস ও এন দিলে আমরা এন এস এর মান পেয়ে যাব। তাহলে আমাদের ও এস পর্যন্ত আসতে প্রথমে লাগবে হচ্ছে এক্স পরিমাণ দূরত্ব, এবং ও এন পর্যন্ত আসতে, দেখো ও এন পর্যন্ত আসতে আমাদের প্রয়োজন হবে এক্স টু পরিমাণ দূরত্ব। তাহলে এন এস এর মান চলে আসতেছে এক্স মাইনাস এক্স টু। এন এস এর মান চলে আসতেছে এক্স মাইনাস এক্স টু। সো এন এস এর যে মান সেটাই কি হবে? কিউ এল এর মান। এন এস এর যেটা মান সেটাই হবে কিউ এল এর মান। সো কেন? কারণ কিউ এল এস এন এটি একটি আয়তক্ষেত্র, তাই এন এস এর যে মান আসবে সেটি আসবে কিউ এল এর মান। সো আবার আমরা বলছি পিটি এর মান আমরা নির্ণয় করলাম এক্স মাইনাস এক্স ওয়ান, এবং কিউ এল এর মান আমরা নির্ণয় করলাম এক্স মাইনাস এক্স টু। এখন আমাদের যেই প্রমাণটা আমরা আগের ভিডিওতে করেছি,
দ্যাট মিনস অনুপাতটা আমরা আগের ভিডিওতে বের করেছি যে PT/QL ইজ ইকুয়ালস টু RT/RL ইজ ইকুয়ালস টু PR/QR ইজ ইকুয়ালস টু M1/M2। এখানের ভিতর থেকে আমরা জানি প্রথমটা ভূমি, তারপর একটা উচ্চতা, তারপর একটা অতিভুজ। এখন আমরা ভূমিটা ফার্স্টে নিব, কারণ ভূমি হচ্ছে এক্স অক্ষের কারণে আমরা এক্স অক্ষের মান বের করার জন্য, এক্স এর মান বের করার জন্য আমরা ভূমিটা নিয়ে কাজ করব। অর্থাৎ PT/QL ইজ ইকুয়ালস টু M1/M2। PT/QL ইজ ইকুয়ালস টু M1/M2। এটা নিয়ে আমরা ফার্স্টে কাজ শুরু করব। সো PT/QL ইজ ইকুয়ালস টু M1/M2। সো PT এর মান আমরা নির্ণয় করেছি x - x1 এবং QL এর মান আমরা নির্ণয় করেছি x - x2। সো এখন আমরা যদি আর গুণ করি, অর্থাৎ বা M2 ইন্টু x - x1 ইজ ইকুয়ালস টু M1 ইন্টু x - x2। দেন আমরা জিনিসগুলোকে গুণ করে ফেলি, বা M2 into x minus M2 into x1 is equals to M1 into x minus M1 into x2। এখন আমরা যদি এই M2x এবং M1x এটাকে যদি এক পাশে রাখার চেষ্টা করি এবং M1x2 M2x1 এটাকে যদি এক পাশে রাখার চেষ্টা করি, তাহলে কি দাঁড়ায়? সো ফার্স্টে M2x মাইনাস M1x ইজ ইকুয়ালস টু M2x1 মাইনাস M2x1টা ডান পাশে চলে গিয়ে প্লাস M2x1 হয়ে গেল, আর ডান পাশে আগে থেকেই M1x2 ছিল। এখন আমরা যদি বাম পাশ থেকে x কমন নেই, অর্থাৎ x কমন নিলে আমাদের এখানে চলে আসে M2 মাইনাস M1। সো x ইন্টু M2 মাইনাস M1, x কমন নিলাম এবং ডান পাশে রইল M2 ইন্টু x1 মাইনাস M1 ইন্টু x2। এখন আমরা যদি ভাগ করি, অর্থাৎ x ইজ ইকুয়ালস টু M2 ইন্টু x1 মাইনাস M1 ডিভাইডেড বাই x2 ডিভাইড M2 minus x1 minus M1 into x2, sorry for my mistake, divided by M2 minus M1। এখন আমরা যদি লব এবং হর থেকে মাইনাস কমন নেই, অর্থাৎ বা x is equals to, আমরা যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে এটা হবে M1 into x2 minus M2 into x1 divided by M1, নিচেও আমরা মাইনাস কমন নিব M1 মাইনাস M2। সো লব এবং হর থেকে যদি মাইনাস এবং মাইনাস কাটাকাটি যায়, তাহলে আমাদের এক্স আর বিন্দুটির এক্স এর মান দাঁড়ায় M1 ইন্টু x2 মাইনাস M2 ইন্টু x1 ডিভাইডেড বাই M1 মাইনাস M2। এটা দাঁড়ালো আমাদের আর বিন্দুটির, দ্যাট মিন্স বহির্বিভক্তিকরণ বিন্দুটির এক্স এর মান নির্ণয়ের সূত্র। তো এখন আমরা যাচ্ছি ওয়াই এর মান নির্ণয়ের সূত্র। এখন আমরা আমাদের চিত্র থেকে ওয়াই এর মানটা বের করতে চাচ্ছি। তো অ্যাট ফার্স্ট আমরা মূল বিন্দু থেকে যদি আমাদের আর দূরত্ব পর্যন্ত, ওয়াই অক্ষ বরাবর আর দূরত্ব পর্যন্ত যেতে হয়, তাহলে আমাদের দূরত্ব যেতে হবে ওয়াই পরিমাণ দূরত্ব, কারণ আর বিন্দুটার কোটির মান হচ্ছে ওয়াই, তাই আমাদের ওয়াই পর্যন্ত দূরত্ব যেতে হবে। এখন আমাদের যদি মূল বিন্দু থেকে কিউ পর্যন্ত দূরত্বে আসতে হয়, মূল বিন্দু থেকে কিউ পর্যন্ত দূরত্বে আসতে হয়, মূল বিন্দু থেকে কিউ পর্যন্ত দূরত্বে আসতে হয়, তাহলে আমাদের আসতে হবে y2 পর্যন্ত দূরত্ব। কেন? কারণ মূল বিন্দু থেকে কিউ এর y অক্ষের মান বা কোটির মান হচ্ছে y2, তাই কিউ পর্যন্ত আসতে গেলে মূল বিন্দু থেকে আমাদের y2 পর্যন্ত দূরত্বে আসতে হবে। দেন আমাদের পি বিন্দুর দূরত্বে যদি আসতে হয়, সো মূল বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত আসার জন্য আমাদের y1 পরিমাণ দূরত্ব আসতে হবে। তাহলে মূল বিন্দু থেকে পি পর্যন্ত দূরত্ব আসার জন্য আমাদের y1 পরিমাণ দূরত্বে আসতে
হবে। এখন আমরা নির্ণয় করব আর এল এর মান এবং আর টি এর মান। সো আর টি এর মান যদি আমরা নির্ণয় করতে চাই, আর টি এর মান যদি আমরা নির্ণয় করতে চাই, আর টি এর মান, তাহলে অলরেডি আমরা বুঝতে পেরেছি যে আর টি এর মান নির্ণয় করার জন্য আমাদের প্রথমে ওয়াই অক্ষ আসতে হবে, তথা এস আর পরিমাণ আসতে হবে, অ্যান্ড দেন সেখান থেকে এস টি পরিমাণ বিয়োগ করতে হবে, এস আর পরিমাণ আসতে হবে, দেন এস টি পর্যন্ত বিয়োগ করতে হবে। সো আমরা আর এস আর এস টি না লিখি, আমরা সরাসরি এখানে লিখে দিই যে ওয়াই পর্যন্ত আসতে হবে, দেন ওয়াই ওয়ান পর্যন্ত আসতে হবে। সো আর টি এর মান হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আর টি তার মান হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। এটা আর টি হচ্ছে আমাদের ত্রিভুজ পিআরটি এর উচ্চতার মান। এখন আমরা চলে আসি ত্রিভুজ কিউ আর এল এর উচ্চতার মানে তথা আর এল, আর এল পর্যন্ত যদি আমাদের মাপ মেজারমেন্ট করতে হয়, তাহলে আমাদের ফার্স্টে অ্যাগেইন এস আর পর্যন্ত আসতে হবে, দেন এস আর এর পরে এস এল পর্যন্ত আসতে হবে। সো এস আর পর্যন্ত আসতে গেলে আমাদের ওয়াই পরিমাণ দূরত্ব আসতে হবে, এবং এস এল পর্যন্ত আসতে গেলে আমাদের ওয়াই টু পর্যন্ত আসতে হবে। অর্থাৎ ওয়াই থেকে আমরা ওয়াই টু পর্যন্ত যদি বিয়োগ দেই, তাহলেই আমরা আর এল এর মান পেয়ে যাব। আশা করি আমরা বুঝাতে পেরেছি। সো আবার একটু মনে রাখি, আর টি এর জন্য আমাদের দরকার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এবং আর এল তার জন্য আমাদের দরকার ওয়াই মাইনাস ওয়াই টু। সো আমাদের আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, পিটি বাই কিউএল ইজ ইকুয়ালস টু এম ওয়ান বাই এম টু আমরা নিয়ে প্রমাণ করেছি। এখন আর টি বাই আর এল এটা সমান সমান এম ওয়ান বাই এম টু নিয়ে আমাদের কাজ করতে হবে। আর টি বাই আর এল, কারণ এটা হচ্ছে উচ্চতার মান। সো আর টি বাই আর এল ইজ ইকুয়ালস টু এম ওয়ান বাই এম টু নিয়ে আমরা কাজ করব। সো এখানে আমরা লিখে রেখেছি আর টি বাই আর এল ইজ ইকুয়ালস টু এম ওয়ান বাই এম টু, অ্যান্ড আর টি এর মান হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এবং আর এল এর মান হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই টু। সো আগের পার্টের মতো আমরা এখন আবার আর আর গুণ করব, বা এম টু ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু এম ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু। আমরা গুণ করব, বা এম টু ইন্টু ওয়াই মাইনাস এম টু ইন্টু ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু এম ওয়ান ইন্টু ওয়াই মাইনাস এম ওয়ান ইন্টু ওয়াই টু। বা এখন আমরা ওয়াইগুলোকে একপাশে নিয়ে আসবো। সো এম টু ওয়াই মাইনাস এম ওয়ান ওয়াই, অ্যান্ড মাইনাস এম টু ওয়াই টু, এটাকে আমরা পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যাই, প্লাস এম টু ওয়াই ওয়ান মাইনাস এম ওয়ান ওয়াই টু। বা এখন আমরা ওয়াই কমন নিই, ওয়াই কমন নিলে হয় এম টু মাইনাস এম ওয়ান ইজ ইকুয়ালস টু এম টু ওয়াই ওয়ান মাইনাস এম ওয়ান ওয়াই টু। সো আমরা যদি ভাগ করি, অর্থাৎ বা ওয়াই ইজ ইকুয়ালস টু এম টু ওয়াই ওয়ান মাইনাস এম ওয়ান ওয়াই টু ডিভাইডেড বাই এম টু মাইনাস এম ওয়ান। এখন আমরা লব এবং হর থেকে যদি মাইনাস কমন নিই, সো ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস কমন নিলে এম ওয়ান ওয়াই টু মাইনাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই মাইনাস কমন নিলে এম ওয়ান মাইনাস এম টু। সো উভয় পক্ষ মানে লব এবং হর থেকে যদি মাইনাস মাইনাসে কাটাকাটি যায়, তাহলে আমরা পাচ্ছি ওয়াই ইজ ইকুয়ালস টু এম ওয়ান ওয়াই টু মাইনাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান মাইনাস এম টু। সো এটা হচ্ছে আমাদের বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে বহির্বিভক্তিকরণ বিন্দুটির ওয়াই অক্ষের মান। তাহলে আমরা লিখতে পারি কোনো সরলরেখা যেখানে কমপক্ষে দুটি বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকবে, সেই সরলরেখাটিকে যদি অন্য কোনো একটি বিন্দু দুটি নির্দিষ্ট অনুপাতে m1 এবং m2 অনুপাতে বহির্বিভক্ত করে, খেয়াল রাখতে হবে এটা বহির্বিভক্তিকরণের কথা বলা হচ্ছে, যদি বহির্বিভক্ত করে তবে ওই বিন্দুর যে বিন্দুটি বিভক্ত করবে সেই বিন্দুর স্থানাঙ্ক হবে x is equals to m1 into x2 minus m2 into x1
ডিভাইডেড বাই m1 মাইনাস m2 এবং y বিন্দুর মান হবে y এর মান হবে m1 ইন্টু y2 মাইনাস m2 ইন্টু y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। এই হচ্ছে আমাদের বহির্বিভক্তিকরণের সূত্র। অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণের সূত্রের মধ্যে মূল ডিফারেন্স হচ্ছে একটা মাইনাস। অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণ সূত্রের মধ্যে মূল ডিফারেন্স হচ্ছে একটি মাইনাস, কারণ অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যে বিন্দুটি অন্তর্বিভক্ত করে সেই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে m1 ইন্টু x2 প্লাস m2 ইন্টু x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। y এর মান হচ্ছে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই সূত্রটা হুবহু এভরিথিং ইজ ইকুয়াল, জাস্ট এ মাইনাস সাইন, শুধুমাত্র একটা মাইনাস সাইন ব্যতীত বাকি সব কিছুই অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে সেম। এটা হচ্ছে আমাদের সেই বহির্বিভক্তিকরণের, আর একটু আগে যেটা দেখালাম সেটা অন্তর্বিভক্তিকরণের। বাট দ্য ফ্যাক্ট ইজ এত সময় নিয়ে কেন খালি এই জিনিসটা বললাম, এটার পিছনে কারণ হচ্ছে যে সিম্পল একটা প্লাস থেকে যে মাইনাস আসবে সেইটা যে কতটা জিওমেট্রি মেনটেন করে দেন প্লাসের জায়গায় মাইনাসের অবস্থানটা নিল, এই জিনিসটা ফিল করানোর জন্য। এটা যে হুট করে আমরা মুখস্থ করে ফেললাম যে প্লাস থাকলে অন্তর্বিভক্তিকরণ, মাইনাস থাকলে বহির্বিভক্তিকরণ, বাট জানার চেষ্টা করলাম না যে এটা কিভাবে আসছে। সো সেই জিনিসটা জানানোর জন্যই আসলে আমি এত সময় নিয়ে এই লেকচারগুলো বানাচ্ছি, ঠিক আছে? সো আশা করি আমি বুঝাতে পেরেছি যে বহির্বিভক্তিকরণের সূত্রটা কিভাবে আসছে। অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণ সূত্র দুটির মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, এছাড়া আর কোনো ডিফারেন্স নেই। সো এই লেকচারটা এই পর্যন্তই থাকবে। এর পরবর্তী লেকচারে আমরা দেখব সমত্রিখণ্ডক মানে কি এবং সমত্রিখণ্ডক করার জন্য কোন সূত্র আমরা প্রয়োগ করি। এই রিলেটেড জিনিস আমরা পরবর্তী লেকচারে দেখব।